ভিক্ষার টাকায় নমে পাগলের স্বপ্নের দোতলা বাড়ি। ২৩ বছর ধরে নিজ হাতে তিলে তিলে গড়ে তুলেছেন দোতলা বাড়ি। পাকা ঘরে ঘুমানোর স্বপ্ন সবারই থাকে, হোক ধনী কিংবা গরিব। তবে ইচ্ছা থাকলেও দালান করতে পারেন না অনেক মানুষ। কিন্তু ভিক্ষা করে সেই স্বপ্ন পূরণ করেছেন ৫৫ বছর বয়সী রহিম বক্স ওরফে নমে পাগল। ভিক্ষা করেই সরকারি জমির উপর ২৩ বছর ধরে নিজ হাতে তিলে তিলে গড়ে তুলেন দোতলা বাড়ি। ভিক্ষুক রহিম বক্সের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামে। তার বাবার নাম মৃত কিয়ামুদ্দিন। দীর্ঘদিন আগে রহিম বক্সের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। এক ছেলের জনক তিনি বাবাকে নিজের কাছে রাখতে চান দিনমজুর সন্তান, কিন্তু ছেলের কাছে থাকতে নারাজ ভিক্ষুক বাবা। দিন শেষে রাতটুকু নিশ্চিন্তে থাকতে ভিক্ষাবৃত্তির টাকা দিয়ে প্রতিদিন বিকেলে নিজের গড় মেরামতের কাজ করে যেতেন রহিম বক্স। এভাবেই একটি দোতলা বাড়ি তৈরি করতে কাটিয়েছেন ২৩ বছর। প্রতিবন্ধী ভিক্ষুক রহিম বক্স জানান, তিনি ৩০ বছর ধরে চুয়াডাঙ্গার জীবননগর মহাসড়কের দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামে সড়ক বিভাগের জমির উপর একটি ঝুপড়ি ঘর করে থাকতেন। ঝড় বৃষ্টিতে বিভিন্ন সময় তাকে সমস্যায় পড়তে হতো। এ অবস্থায় ২০০০ সালে তিনি সেখানে নিজ হাতে ইটের গাঁথনি দিয়ে থাকার মতো একটি পাকা ঘর তৈরি করেন। তখন থেকে তার পরিকল্পনা ওই ঘরের উপর আরও একটি ঘর বানানোর। সেই সময় থেকে সারাদিনের ভিক্ষাবৃত্তির টাকা দিয়ে কিছু কিছু ইট, সিমেন্ট, বালু কিনতেন আর প্রতিদিন বিকেলে একটু একটু করে গাঁথনির কাজ করতেন। ২৩ বছর পর এখন সেখানে নিচ তলায় ২টি রুম ও উপরে একটি রুম বানিয়েছেন। নিচে ২টি ঘরের মধ্যে একটি ঘরে নিজে থাকেন। থাকার ঘরে মেঝে ও দেয়ালে টাইলস বসানো, বেশ পরিপাটি। রহিম বক্স আরও জানান, তার দোতলা ঘরে থাকার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হয়েছে। বিভিন্ন সময় সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান চালালেও বসতঘরের উপর উঠে বসে থাকতেন তিনি, তাকে নামানো যেত না। এছাড়া এলাকাবাসীর অনুরোধে উচ্ছেদ থেকে তিনি রক্ষা পান। হাউলি ইউনিয়নের চেয়ারম্যান ভারপ্রাপ্ত নিজামুদ্দিন বলেন, ভিক্ষুক রহিম বক্স ওরফে নমে পাগল প্রায় ৩০ বছর আগে এখানে একটি ঝুপড়িঘর বানিয়ে থাকা শুরু করেন। ২০০০ সালের দিকে তিনি কাদামাটি ও ইট দিয়ে একটি পাকা ঘর বানান। এরপর ধীরে ধীরে একইভাবে ইট কুড়িয়ে সামান্য কিছু সিমেন্ট কিনে নিজ হাতে দোতলার কাজ শুরু করেন। প্রায় ২৩ বছর ধরে তিলে তিলে সম্প্রতি সিঁড়িসহ দোতলার কাজ শেষ করে থাকছেন এখানে। সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান শুরু করলেও তিনি দোতলায় উঠে বসে থাকতেন, তাকে কোনোভাবেই নামানো যেত না। এছাড়া ভিক্ষুক হিসেবে সবাই ঘরটি না ভাঙার অনুরোধে অভিযান থেকে রক্ষা পান। বর্তমানে তিনি স্বপ্ন পূরণের তৃপ্তি নিয়ে এখানে থাকছেন।